নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য অবশেষে বার্ধক্য ভাতা নিয়ে বিশাল ঘোষণা। কারা এই বার্ধক্য ভাতা পাচ্ছে এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা কত হলো এবং কিভাবে আবেদন করবে, কিভাবে ভেরিফিকেশন করবে, সম্পূর্ণটা বার্ধক্য ভাতা নিয়ে A to Z বিস্তারিত আলোচনা করব। নিজের ফোন দিয়ে এখনই তোমরা আবেদন এবং ভেরিফিকেশন এবং কি অবস্থায় রয়েছে তোমার অ্যাপ্লিকেশন সেটা তোমরা দেখে নিতে পারবে। সমস্তটা জানাবো, কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ও যারা সরকারি অনুদান আগে যা পেতে বার্ধক্য ভাতা তার ডবল পাওয়ার জন্য, একই সাথে তোমাদের কাছে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠোনি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো ও আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। কারণ সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারবে, সাবস্ক্রাইব করতে একটি টাকাও লাগে না, যাতে সমস্ত ইনফরমেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। আর এখানে যদি যাও ভিডিওতে দেখতে পারবে, এখানে প্রায় অন্নপূর্ণা প্রকল্পের পুরো ডিটেলস দেওয়া আছে। প্রায় 3.5 লাখ মানুষ দেখেছে। এখানেও তোমাদের যুবশক্তি দেওয়া আছে, সমস্ত ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি পুরোটা আলোচনা করি। তো এখানে দেখতেই পাচ্ছ যে বার্ধক্য ভাতার গুরুত্বপূর্ণ যে ঘোষণা, প্রথমে হচ্ছে টাকার পরিমাণকে দ্বিগুণ করা হয়েছে। আগে যারা বার্ধক্য ভাতা পেতে বা নতুন যারা বার্ধক্য ভাতা পাবে তাদের 1000 টাকার পরিবর্তে এবার থেকে মাসে 2000 টাকা দেওয়া হচ্ছে। মানে 1000 টাকা আগে দেওয়া হতো, এই 1000 টাকা এখন আর দেওয়া হবে না, আর 1000-এর পরিবর্তে এখন কি হচ্ছে 2000 টাকা দেওয়া হচ্ছে। মানে বুঝতেই পারছো খুব একটা ভালো বিষয় যে এই যে বার্ধক্য ভাতা সেই ভাতাটাকেও দ্বিগুণ করে দেওয়া হলো। কবে থেকে শুরু হবে? দেখো, জুন মাস থেকেই শুরু হবে এবং মে মাসে এখনই তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটাও কমপ্লিট করতে পারো, নিজের স্ট্যাটাস চেক করে ভেরিফিকেশনটাও কমপ্লিট করতে পারো। আমি দেখাচ্ছি কীভাবে করবে। এবং এটা কাদের জন্য? বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আর অন্তর্ভুক্ত সকলের জন্য, ঠিক আছে। কাদের জন্য? বার্ধক্য ভাতা হচ্ছে বিধবা প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত সকলের জন্য, ঠিক আছে। এবার এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে গুজব হচ্ছে ভাতা প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে। অনেকেই বলছে যে ভাতার প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাবে, টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, আবার পুরনো যারা পেতেও তাদের লিস্ট থেকে নাম বাতিল যাবে। এই বিষয়টা আমি বলে রাখি, হ্যাঁ বাতিল যাবে কিছু কিছু মানুষের, সেটা আমি বলছি। দেখো, এখন কেন্দ্র বা রাজ্যে যৌথভাবে প্রকল্প শুরু হচ্ছে, এ বন্ধ কোনো কিছুই হবে না। না বর্তমানে কোনো অফলাইন বা অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়নি, এখনও পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি। আপনার তথ্য সঠিক থাকলে এবং বৈধ ও ভাবে যদি বৈধভাবে সব কিছু ঠিকঠাক করো, এখন যেটা বলবো সেটা যদি করে রাখো, তাহলে তোমাদের টাকা তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এবার এখানে বলে রাখি, এখানে একটা বিষয় বলে রাখি যে এই যে 60 বছরের বৃদ্ধাপ্য 60 বছর বয়সে যদি আপনার হয়ে থাকে, আমি জানি 60 বছরের আপনার যদি 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হয়, তাহলে আপনি পাবে অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে। আপনার বাড়িতে কেউ যদি 60 বছরের ওপরে থেকে থাকে, কি বললাম, 60 বছরের ওপরে থেকে থাকে, তাহলে অটোমেটিক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা চলে যাবে, যদি আপনি আগে অ্যাপ্লিকেশন করে থাকেন আর এখন ভেরিফিকেশন করে নেন। আমি পুরো প্রসেসটা বলছি কিভাবে। দেখুন, নতুন করে কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন নেই। যারা আগে এই ভাতা পেতেন তাদের আর নতুন করে ফর্ম ফিল আপের প্রয়োজন নেই। এখানে একটু বলে রাখি, 60 বছরের নিচে যারা, যেটা বললাম অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন আগে, তারা কি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট হবেন। হয়তো অনেকে 60 বছর আগে, এবছর 60 বছরে পা দিয়েছেন, 60 বছর থেকে 61 বছর, 60 বছরের ওপরে হয়ে গেছে, তারা কিন্তু আর অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। তাদের কিন্তু নামটা 60 বছরের ঊর্ধ্বে হলে তাদের এই বার্ধক্য ভাতায় যুক্ত হয়ে যাবে। যেখানে আপনি আগে 1000 টাকা করে দেওয়া হতো, এখন সেটাকে 2000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। ক্লিয়ার? মানে 25 থেকে 60-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, তাহলে আপনারা পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে প্রতি মাসে 3000 টাকা করে। সেই ভিডিও নিয়ে আমি আলোচনা করেছি, লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, দেখে নেবেন। আর যারা 60 বছরের ওপর হয়ে গেছে, তারা কি হচ্ছে এই বার্ধক্য ভাতা পাবে। এবার একটু মনে বলে রাখি, টাকা পাওয়ার প্রধান শর্ত এখানে এবার কিন্তু মাথায় রাখতে হবে, এটা ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক। ডিবিটি লিঙ্ক আপনাদের করতেই হবে। এবার হচ্ছে আপনারা আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক করে প্যান
প্যানের লিঙ্ক, আধার প্যানের লিঙ্ক কিন্তু আপনাদের লাগবেই, সাথে আধার ও প্যানের সাথে ডিভিডি লিঙ্ক করতে হবে, মানে আধার কার্ডের সাথে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে ডিভিডির মাধ্যমে, যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা কেওয়াইসি ছাড়া কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা ঢুকবে না। তো এখানে মাথায় রাখতে হবে, প্রথম আধার আর প্যান কার্ড আপনাদের লিঙ্ক আছে, অনেক দিন আগেই সবাই লিঙ্ক করে ফেলেছে। আর যদি ডিভিডি লিঙ্ক করে থাকেন তাহলে ডিভিডি লিঙ্ক করে নেবেন। আমি নেক্সট ভিডিওতে ডিভিডি লিঙ্কের প্রসিডিওর বলে দেবো, বা ভিডিও করেছি আমি, লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো। নিজের স্ট্যাটাস কীভাবে চেক করবেন? দেখুন, নিজের স্ট্যাটাস চেক করার জন্য joyBangla.wb.gov.in সরকারি ওয়েবসাইটে চলে যেতে হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে হবে এবং তারপরে আপনি সার্চ করতে পারবেন। আমি পুরো বিষয়টা আপনাদের বলছি। আমি সরাসরি এখানে গুগল ব্রাউজারে চলে গেলাম। আপনারা আপনাদের ফোনের গুগল ব্রাউজারে চলে যাবেন, গুগল ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন জয় বাংলা। তো এখানে দেখতে পারবেন সরকারি ওয়েবসাইট চলে আসবে joyBangla.wb.gov.in, এটাই ক্লিক করবেন। ঠিক আছে, এটাই ক্লিক করবেন, অটোমেটিক পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত সামাজিক পেনশন প্রকল্প, এখানে এই জায়গাটা লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান, আমি বললাম না এই ওয়েবসাইটের আওতায় বিভিন্ন ধরনের প্রকল্প আছে, যার মধ্যে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশনটা রয়েছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে অনেক ধরনের যারা মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য বিভিন্ন লোকের আলাদা আলাদা রয়েছে। এর মধ্যে তুমি যদি দেখো এই ওল্ড এজ পেনশন রয়েছে, এই দেখো ওল্ড এজ পেনশন রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে ধরো তোমার বেনিফিশিয়ারি আইডি জানা আছে, তো বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করতে পারো, এটা দিয়ে তুমি তোমার স্ট্যাটাস চেক করতে পারো। হয়তো অনেকের জানা নেই, সে যখন আবেদন করেছিলে যে ফোন নাম্বারটা দিয়ে আবেদন করেছিলে সেই ফোন নাম্বার দিয়ে চেক করার জন্য ফোন নাম্বার দিতে পারো, অথবা তোমার ফোন নাম্বারও মনে নেই, বেনিফিশিয়ারি আইডিও মনে নেই, তাহলে তোমার আধার কার্ডের নাম্বার মনে রয়েছে, তো আধার কার্ডের নাম্বারও দিতে পারো। তোমার আধার কার্ড সিলেক্ট করে এখানে আধার কার্ডের নাম্বার দিতে পারো, যেটা মনে হবে। যদি মনে হয় এখানে ফোন নাম্বার দেবে ফোন নাম্বারে, যদি মনে হয় না বেনিফিশিয়ারি আইডি জানি বেনিফিশিয়ারি আইডি, কিংবা কিছুই মনে না থাকলে আধার কার্ডের, তো আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবে। দেখে দেখে আধার কার্ডে তোমার আধার কার্ডে যেটা আছে সেটা দিয়ে দেবে। তারপরে এই যে এখানে আপনার যে নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে যেটা দেওয়া রয়েছে সেটা আপনাকে এখান থেকে দিতে হবে। যেমন এখানে দেওয়া রয়েছে দেখে দেখে QXCFD, আপনাকে এটা টাইপ করে দিতে হবে। তারপরে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। কি বললাম আরেকবার বলে রাখি, এখানে আধার নাম্বার দেবেন, আর যদি ফোন নাম্বার সিলেক্ট করেন তাহলে এখানে ফোন নাম্বার দেবেন, দিয়ে আপনারা অটোমেটিক এটাকে চেক করবেন। যেই চেক করবেন তখন কিন্তু আপনার কাছে একটা বিষয় চলে আসবে। এই যদি দেখেন একটা বিষয় এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কি আসছে লিস্ট অফ বেনিফিশিয়ারি। দেখো বেনিফিশিয়ারি আইডি এখানে আপনার দেখতে পারবেন, এই আইডিটা কিন্তু লিখে রাখবেন। কি করবেন? লিখে রাখবেন, পরবর্তীকালে লিখে নেবেন। ঠিক আছে, লিখে নেবেন, এটা পরবর্তীকালে কাজে লাগবে। অ্যাপ্লিকেন্ট নেম, আপনার যে নাম আছে আপনার নাম এখানে চলে আসবে। একই সাথে অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস সেটা চলে আসবে, আপনার গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট সমস্ত অ্যাড্রেস এখানে চলে আসবে। তারপরে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান, এইটা খুব ভালো করে দেখবেন। এখানে ব্যাংকিং নেম থাকবে, তারপরে ব্যাংকের নাম থাকবে, ব্রাঞ্চ থাকবে, তারপরে ব্যাংকের ঠিকানা থাকবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটা লাস্ট 4 ডিজিট, ঠিক আছে, লাস্টের 4টে সংখ্যা থাকবে। এটা আপনার যেটাই এখন থাকুক না কেন, ধরো রাখুন এখন রয়েছে আপনারা স্টেট ব্যাংকে, কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, কোনো কারণে ডিবিটি লিঙ্ক রয়েছে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তাহলে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই টাকা থাকবে। মাথায় রাখবেন এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, এই অ্যাকাউন্ট নাম্বারটাই ডিবিটি লিঙ্ক আছে, তো সেটা চেক করে নেবেন। ঠিক আছে, যদি থাকে তাহলেই কিন্তু এই অ্যাকাউন্টে টাকা পাবেন, নয়তো অন্য অ্যাকাউন্টে টাকা পাবেন। আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকাই ঢুকবে না, সেই কারণে ডিবিটি লিঙ্ক অবশ্যই করে নেবেন। ঠিক আছে, তারপরে এখানে কারেন্ট স্ট্যাটাস আপনাকে দেখাবে। দেখুন এখানে ভেরিফাইড দেখাচ্ছে, অ্যাপ্রুভ পেন্ডিং দেখাচ্ছে। এর মানেটা কি বলছি, অ্যাপ্রুভ পেন্ডিং দেখাতে পারে বা অ্যাপ্রুভ দেখাতে পারে, এই দুটোর মানেই আমি বলছি। তারপরে ভিউ, এখানে ভিউতে গিয়ে ভিউ ডিটেলস দেখে নিতে পারেন। মেন ব্যাপার হচ্ছে আমাকে এই জায়গাটা দেখা, যে আমাকে অ্যাপ্রুভ করা হয়েছে না অ্যাপ্রুভ করা হয়নি, এটা আপনি দেখে নেবেন। যদি অ্যাপ্রুভ থাকে কংগ্রাচুলেশন, আপনি টাকা পাচ্ছেন। অ্যাপ্রুভ পেন্ডিং থাকে তার মানে এখনও অফিসিয়াল লোক চেক করেনি, কিভাবে চেক হবে আমি বলছি, সেই কারণে পেন্ডিং রয়েছে। এবার একটুখানি এখানে চলে আসি, এখানে দেখো স্ট্যাটাস এর অর্থটা একটু ক্লিয়ার করি। অ্যাপ্রুভ যদি থাকে তার মানে অনুমোদিত,
মানে অর্থ হচ্ছে আপনার আবেদন সফল হয়েছে, আপনার সমস্ত তথ্য সঠিক। করণে কি আপনাকে আর কিছু করতে হবে না, না পরবর্তী মাস থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, মানে যাদের অ্যাপ্রুভ রয়েছে তারা চেক করে নেবেন, চেক করলে বুঝতে পারবেন না পরের মাস থেকে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে সরকারি অনুদান হিসাবে 2000 টাকা ঢুকছে। কংগ্রাচুলেশন আপনাকে। একই সাথে যাদের এই যে পেন্ডিং দেখাচ্ছে, এই যে দেখলাম এক্ষুনি দেখলাম পেন্ডিং দেখাচ্ছে, এখানে অ্যাপ্রুভ পেন্ডিং দেখাচ্ছে, তো পেন্ডিং যাদের দেখাবে, শুধু অ্যাপ্রুভ দেখাবে না, পেন্ডিং যাদের দেখাবে, এর অর্থ হচ্ছে ভেরিফাই বা ভেরিফিকেশন যাচাই স্তরে রয়েছে, মানে এখনও যাচাই হচ্ছে, পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। করণে কি অপেক্ষা করতে হবে, আপনার কিছু করার দরকার নেই, ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশনের সমস্ত ধাপ এক এক ধাপ কমপ্লিট হবে, আমি ধাপগুলো বলছি, এবং স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে, নিজের থেকেই অ্যাপ্রুভ হয়ে যাবে। পেন্ডিং দেখালেও আপনার কিছু করার দরকার নেই, আপনি আবার 2 দিন পর চেক করবেন, 5 দিন পর চেক করবেন, কারণ অফিসিয়াল ডিপার্টমেন্ট থেকে আপনার সমস্তটা চেক হবে। কিভাবে চেক হবে যদি বলেন একটু ক্লিয়ার করি। পেন্ডিং যাদের রয়েছে তাদের ভেরিফাই প্রক্রিয়া কীভাবে হবে, বা যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের প্রক্রিয়া কী হবে। প্রথমে আপনি পোর্টালে ড্যাশবোর্ডে চেক করবেন, চেক করলে বিএলওর দ্বারা ভেরিফিকেশন হবে, বিএলও দ্বারা ভেরিফিকেশন হবে, ঠিক আছে। আধার এবং ব্যাংকের নাম্বার ডিবিডি লিঙ্ক আছে কিনা সেটা যাচাই করবে এবং ফাইনাল অ্যাপ্রুভ আপনাকে করবে। মেন ব্যাপার হচ্ছে আধারের সাথে আধার বা ডিবিডি লিঙ্ক ঠিকঠাক করা আছে কিনা সেটা কিন্তু চেক হবে। এই প্রক্রিয়া সরকারি অফিসে হবে, সরকারি স্তরে হবে, আপনাকে কোনো অফিসে দৌড়াতে হবে না, অফিসে গিয়ে বলতে হবে না, অফিসার বা বিএলআরওর যে ডিপার্টমেন্ট রয়েছে তারা নিজেরাই সমস্তটা চেক করবে, চেক করে আপনাকে অ্যাপ্রুভ করবে। কারোর ক্ষেত্রে 2 দিন লাগতে পারে, কারোর ক্ষেত্রে 3 দিন লাগতে পারে, চিন্তার কোনো বিষয় নেই। জুন মাসের মধ্যে সবারই প্রায় অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হতেও শুরু করেছে। আপনারা অবশ্যই চেক করে রাখেন যেরকমভাবে বললাম। এবার বলে রাখি জরুরি, অন্তত জরুরি বিষয়টা, বেনিফিশিয়ারি আইডি সংরক্ষণ করে রাখুন। বেনিফিশিয়ারি আইডি যখন চেক করবেন, এই যে একটু আগে বললাম বেনিফিশিয়ারি আইডির কথা, এই যে এখানে লেখা থাকবে বেনিফিশিয়ারি আইডি, এটা চেক করুন, সব জায়গায় কিন্তু কাজে লাগবে। আপনি কোনো সমস্যা হলেও সেটা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এই বেনিফিশিয়ারি আইডি কি হচ্ছে, আপনি কোনো ডায়েরিতে বা কোনো জায়গায় লিখে রাখুন, ঠিক আছে। এর স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কি না, এসডিও বিডিও অফিসে গিয়েও আপনি এই নম্বরটা দেখালে দ্রুত আপনার জিনিসগুলো ক্লিয়ার করবে, ঠিক আছে। আপনি যদি বলেন আপনার বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন এর টাকা পাচ্ছি না, তো সেক্ষেত্রে আপনার নাম আধার কার্ড দিলে কিন্তু অনেক সমস্যা। আপনার বেনিফিশিয়ারি আইডি যেটা আছে ওটা আপনি বলবেন যে আমার বেনিফিশিয়ারি আইডি এটা আছে, ওরা খুব তাড়াতাড়ি বিডিও বা এসডিওর কাছে গেলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চেক করতে পারবে। এটা তখনই লাগবে যখন আপনার অ্যাপ্রুভ হবে না বা টাকা ঢুকবে না তখনের ক্ষেত্রে। তো সেই কারণে যদি কোনো কারণে 1% 2% চান্স থাকে ভুলভ্রান্তির, যদি ভুলভ্রান্তি হয় আপনার টাকা না ঢোকে, তাহলে এই বেনিফিশিয়ারিটা কাজে লাগবে। সেই কারণে আপনারা লিখে রাখুন, কেমন, আপনাদের ভালোর জন্য বিষয়টা বললাম। এবার কিছু কিছু বিষয় বলে রাখি, 4টে গুরুত্বপূর্ণ বিষয়। ভাতা বৃদ্ধি, প্রথম হচ্ছে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার পরিমাণ কিন্তু 2000 টাকা করে দিয়েছে, এর আওতায় আসে। এবং বার্ধক্য ভাতা যেটা বললাম 60 বছরের ওপরে এ আপনার পূর্ণ হলেই অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, মানে মহিলাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার থাকে সেটা থেকে বার্ধক্য ভাতায় পরিণত হবে। বাধ্যতামূলক শর্ত কি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার প্যানের সঙ্গে ডিবিডি লিঙ্ক করতে হবে, 100% এটা করতেই হবে আপনাকে ডিবিডি লিঙ্ক। আমি নেক্সট ভিডিওতে একটা ডিবিডি লিঙ্ক নিয়ে ভিডিও বানাবো। সতর্কতা, আপনারা অনেকেই বলছে যে গুজব ছড়াচ্ছে যে নতুন ফর্ম ফিল আপের প্রয়োজন রয়েছে, পুরনো ফর্মে কাজ হবে, কোনো রকম নতুন ফর্ম ফিল আপ করতে হবে না। আপনাদের যেমনভাবে বললাম যে অ্যাকচুয়ালি আপনারা ভেরিফাই করুন, সেরকমভাবে ভেরিফাই করুন, আপনাদের সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। পুরো বিষয়টা আপনাদের বললাম, আশা করি কোনো রকম ডাউট নেই। যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, এবং এই নিয়ে আরও ইনফরমেশন যদি আসে তখন আপনাদের আমি জানিয়ে দেবো। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, আর আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটাও জানাতে ভুলেন না।